আপনি যখন বুঝতে পারেন যে আপনার চোখের জলের কোনো দাম নেই, আপনার মনের কথা কেউ বুঝতে চায় না, তখন আপনি চুপ করে যান। আপনি তখন এমন নীরব হয়ে যান, ঠিক যেন একটি পাথর। আপনার চলা ফেরা, আপনার গতিবিধি সব কিছুই চলে, শুধু থাকে না তাতে কোনো প্রাণ। প্রাণহীন পাথরের মতো আপনার দিন কেটে যায়। আর এই জীবন তো কাম্য নয়। জীবন অর্থে তরঙ্গ, জীবন অর্থে উচ্ছলতা, জীবন অর্থে উজ্জ্বলতা, অনেকটা আলো। সেই আলোকে কখনো অন্ধকারে মিলিয়ে যেতে দেবেন না। জীবনের তরঙ্গকে, জীবনের প্রাণের উচ্ছলতাকে ধরে রাখুন। অভিমানকে কখনো জমে থাকতে দিতে নেই। অভিমান যখন জমাট বাঁধে, তখনই তা নীরবতার ঘন অন্ধকারের রূপ নেয়। জীবনের সমস্ত অভিমানকে কি করে দূরে সরিয়ে রাখতে হয় জানেন? ছোট্ট ছোট্ট আনন্দকে লুটে পুটে নিতে হয়। আনন্দ রয়েছে আপনার চারপাশেই, আপনাকে সেই আনন্দটিকে খুঁজে নিতে হবে। কয়েকটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করছি আজকের পর্বে। সময়টা 1883 সাল 9ই মার্চ, বেলায় 10:30 মতো হবে। একজন হঠাৎ এসে খবর দিল, বান আসছে, বান আসছে, গঙ্গায় বান আসছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ঠাকুর, রাখাল, মাস্টার প্রভৃতি সকলের সাথে বান দেখার জন্যে পঞ্চবটির দিকে দৌড়তে লাগলেন। স্বয়ং ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব বান দেখার জন্যে পঞ্চবটির অভিমুখে দৌড়চ্ছেন। এরকম ভুবনমোহন দৃশ্য বারবার দেখতে হয়। ঠাকুর তখন কামার পুকুরের সেই হারিয়ে যাওয়া ছোটবেলাকে দুহাত দিয়ে লুটে পুটে নিতে চাইছিলেন, আনন্দে থাকতে চাইছিলেন। আরেকটি ঘটনা, শ্রীম দেবী চৌধুরানী উপন্যাসটি পাঠ করছেন। ভক্তেরা চারদিকে ঘিরে রয়েছেন, কেউ বসে রয়েছেন, কেউ বা দাঁড়িয়ে রয়েছেন। আর ঠাকুর রয়েছেন পঞ্চবটি মূলে ইট দিয়ে নির্মিত চাতালের উপরে চুপটি করে বসে। ঠাকুরের নির্দেশে শ্রীম পাঠ করে যাচ্ছেন দেবী চৌধুরানীর উপন্যাসের অংশবিশেষ। আর সেই পাঠ শুনতে শুনতে ঠাকুর নিষ্কাম কর্ম সম্বন্ধে অনেক বিশ্লেষণাত্মক মন্তব্য করছেন। সাধন তীর্থ দক্ষিণেশ্বর মন্দিরের প্রাঙ্গণে পঞ্চবটি মূলে ভক্তদের সাথে নিয়ে বসে এই কালের শ্রেষ্ঠ সাধক পুরুষ ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব সমকালের এক বাংলা উপন্যাসের রস আস্বাদন করছেন। এমন ঘটনা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। কথামৃতে সবখানে নহবতের কথা রয়েছে, নহবতের রসঞ্চকির বাজনার কথা। সে সময় দিনে মোট 6বার নানান রাগ রাগিনী পরিবেশন করে রসঞ্চকির বাজনা বাজত দক্ষিণেশ্বর মন্দিরে। প্রথম বাজনাটি বাজত ভোর 4টের সময়, যখন মঙ্গল আরতি হতো। তারপর বেলা 9টার সময়, যখন পুজো আরম্ভ হতো। তারপরে বেলা দ্বীপ্রহরে, যখন ভোগারতি হতো। পরের নহবত বাজত বেলা 4টের সময়। তারা বিশ্রামের পর যখন গাত্রোত্থান করতেন, সেই সময়। আবার নহবত বসত সন্ধে আরতির সময়। আর শেষ নহবতটি বাজত রাত্রি 9টার সময়। তখন ঠাকুরের শয়ন হতো। নহবতের রসঞ্চকি ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের বড্ড প্রিয় ছিল। কথামৃতের বহু দৃশ্যের নেপথ্যে নহবতের রসঞ্চকির সুলহরীর কথা পাওয়া যায়। যেমন আহারের পরে ঠাকুর একটু বিশ্রাম করছেন, মেঝেতে মণি বসে রয়েছেন। নহবতের রসঞ্চকির বাজনা শুনতে শুনতে ঠাকুর বেশ আনন্দ করছেন। নহবত থেকে রসঞ্চকির প্রভাতী রাগরাগিনীর আলাপ ঠাকুরের বড্ড প্রিয় ছিল। জীবনের আনন্দকে যদি লুটে নিতে চান, যদি মনের সমস্ত অভিমানের অন্ধকারগুলোকে দূরে সরিয়ে দিতে চান, তাহলে আপনাকে নিজেকে মেলে ধরতে হবে, যেমন ঠাকুর মেলে ধরেছিলেন। কথামৃতে আমরা পাই, কথামৃতকার শ্রীম লিখছেন যে শ্রীরামকৃষ্ণের সময় কালীবাড়ির কর্মচারীর সংখ্যা প্রায় 50 জনেরও বেশি ছিল। এদের প্রত্যেকের সাথে তার সম্পর্ক অত্যন্ত মধুর ছিল। এক প্রত্যক্ষদর্শীর মতে ঠাকুর কালীবাড়ির ম্যাথর, সহিস, মালি, দারবান, ভৃত্য, দাস, দাসী প্রত্যেকের গৃহেই হাজির হতেন। প্রত্যেককেই আপনজন জ্ঞান করে কথা বলতেন, উপদেশ দিতেন,
তাদের সুখ দুঃখের খবর নিতেন। কে ধনী, কে গরিব, কার কি ধর্ম, কার কি জাত, এই সমস্ত ভাবনা চিন্তার উপরে গিয়ে ঠাকুর প্রত্যেকের মধ্যে ভগবানকে দেখতে পেতেন। এটাই ছিল ঠাকুরের বিশেষত্ব। কথামৃতে পাওয়া যায় যে কালীবাড়ির উত্তরের ফটক পেরিয়ে প্রায় যেতেন তিনি মোল্লাপাড়ায়। সেই সময় কালীবাড়ি থেকে আরিয়াদহ পর্যন্ত অঞ্চলে ছিল প্রচুর মুসলমান মানুষের বাস। তাদের সাথে ঠাকুরের অন্তরঙ্গ সম্পর্ক ছিল। মৌলভী শেখ জাছান মোল্লা, শেখ বরকতুল্লাহ, গাজী পীরের সেবায়েত, ফকির ওস্তাগর প্রমুখ মুসলমানের কাছে ঠাকুরের নিয়মিত যাতায়াত ছিল। আর তারা ঠাকুরকে মনে করতেন সাক্ষাৎ আল্লাহর দূত। কালীবাড়িতে তার কাছে এদের নিত্য যাতায়াত ছিল। ঠাকুরের অকাতর কৃপায় ধন্য হয়েছে ঠাকুরের অকাতর কৃপালাভে ধন্য হয়েছিলেন তারা। কোনো বাধা নিষেধ কিছুই ছিল না সেই সময়। মানুষের মনের মধ্যে যে ঈশ্বর রয়েছেন, সেই ঈশ্বরের দর্শন করতে গেলে সমস্ত অন্ধকারকে, অভিমানকে দূরে সরিয়ে রাখতে হবে। দূরে যদি সরিয়ে রাখতে পারেন তবেই তো আপনি আলোর সন্ধান পাবেন। মিথ্যে অভিমানের অন্ধকার গলিতে ঘোরাফেরার কি প্রয়োজন রয়েছে আপনার বলুন তো? আপনার সামনে তো রয়েছে আলোকের ঝর্ণাধারা। সেই ঝর্ণাধারায় আপনি নিজেকে স্নাত করুন আর জীবনকে আলোকিত করে তুলুন। ঠাকুর মা ও স্বামীজির চরণে রইল আভূমিলুণ্ঠিত প্রণাম। পর্বটি যদি এতটুকু ভালো লাগে, লাইক বাটনটি প্রেস করে দেবেন আর অনেকের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর এই চ্যানেলটিতে আপনি যদি নতুন এসে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দিতে পারেন। আর যদি ইতিমধ্যেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে জানাই ধন্যবাদ, নমস্কার ও প্রণাম। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার।